কেউ হারিয়েছে বাবা, কেউ ভাই, কেউ হারিয়েছে ছেলে, কেউ স্বজন। অনেকে জানেই না স্বজনরা কোথায় আছে, বেঁচে আছে কিনা আদৌ। এসেছিলেন আরও অনেকে, যারা নিজেরাই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, গুম হয়ে নিখোঁজ ছিলেন দিনের পর দিন। তাদের কারো নেই হাত, কারো নেই পা। কেউ ক্র্যাচে ভর করে এসেছেন, কেউ এসেছেন প্রিয়জনের কাঁধে ভর করে। তাদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছিলেন জুলাই অগস্টের ছাত্র জনতার গণ আন্দোলন। মঙ্গলবার 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে মানবাধিকার সংগঠন মায়ের ডাকের আয়োজনে গণজমায়েতে হাজির হয়েছিলেন তারা সবাই। নিজেদের সঙ্গে হওয়া অন্যায় অবিচারের বিচার চাইতে সবাই এসেছিলেন নিখোঁজ স্বজনদের সন্ধান চাইতে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, খুন, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা এবং আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী ও তাদের স্বজনরা সকাল থেকেই জড়ো হতে থাকেন গণজমায়েতে। দুপুর নাগাদ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ভরে ওঠে সরোয়ার্দী উদ্যান। গণজমায়েতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন বলেন, জুলাই আগস্ট মাসে হত্যার দায়ে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশীয় ও আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করতে হবে। মানুষের মুখে একটাই দাবি ছিল, শেখ হাসিনার পতন চাই। এই এক দফা দাবি তারা 3 তারিখ বলে দিয়েছিল এবং সকল মানুষ এক আঙ্গুল তুলে দাঁড়িয়েছিল এবং আমাদের ছাত্র নেতারা ঘোষণা দিয়েছিল। এবং আমাদের এই নতুন বাংলাদেশে আমরা বলছি নতুন, কিন্তু আমাদের পুনর্গঠনের কাজ বাকি আছে। আমাদের দরকার সংহতি। আমরা পুনর্গঠনের জন্য এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সামনে অনেক বাধা আছে। আমরা মনে করি সকলে মিলে এই সংহত অবস্থায় আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যানি বলেন, আওয়ামী লীগ জনশত্রু থেকে গণশত্রুতে পরিণত হয়েছে। স্বাধীনতার পরে ৭২-৭৫ এই যে ধারাবাহিক দিনগুলো ছিল, তখনও তারা ফ্যাসিবাদী শাসক ছিল। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলাম, 1996 সালে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, তখনও এই শাসকের, এই হাসিনার, এই ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ তখনও দেখেছি। এদের কিন্তু তখনও জনভিত্তি ছিল না, গণভিত্তি ছিল না। এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল। সবাই বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সংগঠক সার্জিস আলম সহ আরো অনেকে। আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যে খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাঁঝরা করা হয়েছে।